কিছু মানুষ থাকে যারা বেঁচে থাকে না শুধু নিজের জন্য, বেঁচে থাকে সুরের জন্য, ভালোবাসার জন্য। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি ছিলেন উত্তর পূর্ব ভারতের সঙ্গীতের আত্মা, যার কণ্ঠে একসাথে বাজত পাহাড়, নদী আর মানুষের মনের কথা। তিনি ছিলেন জুবিন গর্গ, একজন শিল্পী, একজন বিপ্লবী, একজন সুরের জাদুকর। কিন্তু সেই সুর একদিন থেমে যায় হঠাৎ করেই সাগরের নিচে। একটি নিঃশব্দ জলধ্বনি ছুঁয়ে যায় পৃথিবীকে, আর ইতিহাসে লেখা পড়ে দ্য লাস্ট সং অফ জুবিন। চলো আমরা আজ ফিরে যাই সেই জীবনের পথে, যেখানে জন্ম, সুর, প্রেম, সংগ্রাম আর এক অনন্ত বিদায় মিলেমিশে একাকার। জুবিন গর্গের জন্ম 18 নভেম্বর 1972 সালে মেঘালয়ের তুরা শহরে। তার বাবা ছিলেন মহেনী বৈঠাকুর, একজন লেখক ও সরকারি কর্মকর্তা। তার মা ইলি বৈঠাকুর ছিলেন নিজেও একজন গায়িকা। বাড়িতে সারাদিনই চলত সুর, গান আর কবিতার অবহ। ছোটবেলায় মাত্র 3 বছর বয়সেই জুবিন গুনগুন করতে শুরু করেন। মায়ের কণ্ঠে গান শুনে তিনি বুঝেছিলেন এই পৃথিবীতে শব্দও হতে পারে অনুভূতির ভাষা। তখন কেউ জানতো না এই ছোট্ট ছেলেটাই একদিন উত্তর পূর্ব ভারতের সঙ্গীতকে জাতীয় মঞ্চে পৌঁছে দেবে। জুবিন গর্গের শিক্ষা জীবন ও সঙ্গীতের হাতে খড়ি। স্কুল জীবনে জুবিন ছিলেন মেধাবী ছাত্র, কিন্তু তার মন টানত গান, সুর আর বাদ্যযন্ত্রের দিকে। তিনি তবলা শেখেন পণ্ডিত রবীন ব্যানার্জির কাছে প্রায় 11 বছর ধরে। ছোট ছোট মঞ্চে গান গেয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে ধীরে ধীরে নিজের নাম তৈরি করেন। একবার একটি স্থানীয় অনুষ্ঠানে তার গান শুনে বিচারকরা অবাক হয়ে যান। সেদিন তাকে বলা হয়, তুমি একদিন অনেক বড় শিল্পী হবে। এটাই ছিল ভবিষ্যতের প্রথম বার্তা। জুবিন গর্গের সঙ্গীত জীবনের সূচনা কী করে হয়? সালটা ছিল 1992। জুবিন গর্গের প্রকাশিত হয় প্রথম অ্যালবাম অনামিকা। এই অ্যালবাম তাকে এনে দেয় অসম জুড়ে জনপ্রিয়তা। একটি গানেই যেন পুরো উত্তর পূর্ব কেঁপে ওঠে। এরপর একের পর এক অ্যালবাম বানাতে থাকে। মায়া, পাখি, নিঃশব্দবোধ। তার কণ্ঠে মানুষ শুনতে পেত প্রেম, প্রকৃতি আর প্রতিবাদের মিশ্র সুর। জুবিন বলতেন, আমি গান গাই মানুষের হৃদয়ের ভাষায়। এবার একটু বলে নিই জুবিন গর্গের ব্যক্তিগত জীবন ও মানবিক দিক কেমন ছিল। 2002 সালে তিনি বিয়ে করেন গায়িকা গরিমা শৌকিয়াকে। তাদের জীবন ছিল সুরে আর ভালোবাসায় ভরা। জুবিন সামাজিক কাজেও সক্রিয় ছিলেন। বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ, দান আর স্বেচ্ছাসেবকমূলক অনুষ্ঠান। তিনি বলতেন, যদি আমি গান দিয়ে মানুষকে সাহায্য করতে পারি তাহলে সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। জুবিন গর্গ বলিউডে কিভাবে পা রাখেন? 2006 সালে মুক্তি পায় গ্যাংস্টার সিনেমা, আর সেই সিনেমার গান ইয়া আলী রাতারাতি পুরো ভারত জুড়ে ঝড় তোলে। গানটি শুধু জনপ্রিয় হয়নি, জুবিনকে এনে দেয় বলিউডে স্থায়ী স্থান। এরপর তিনি বহু হিন্দি, বাংলা ও আসামি সিনেমায় গান গেয়েছেন, কিন্তু খ্যাতির মাঝেও তিনি ভুলে যাননি নিজের মাটিকে। আসামের গান, সংস্কৃতি, ভাষা সবসময় ছিল তার প্রাণে। জুবিন গর্গের শেষ দিন সেপ্টেম্বর 2025। সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়েছিলেন জুবিন ও গরিমা। সেই দিন তিনি স্কুবা ড্রাইভিং করতে নামেন সমুদ্রের তলায়, জলজ জীবের মধ্যে আনন্দে ভেসে বেড়াচ্ছিলেন। কিন্তু হঠাৎ অক্সিজেনের ট্যাঙ্কের সমস্যা দেখা দেয়। কেউ বুঝে ওঠার আগেই জুবিন পানির নিচেই নিস্তব্ধ হয়ে পড়েন। চেষ্টা করা হয় উদ্ধার করার, কিন্তু তিনি আর ফিরে আসেননি। সাগর সেদিন নিঃশব্দ ছিল, আর সুর থেমে যায় চিরতরে। জুবিন মারা যাওয়ার পর জাতির শোক শ্রদ্ধাঞ্জলি কেমন ছিল জানেন? তার মৃত্যুর খবরে কেঁপে ওঠে পুরো দেশ। অসম, মেঘালয়, ত্রিপুরা সর্বত্র মোমবাতির আলো জ্বেলে ওঠে। মানুষ বলে জুবিন মরেননি, তিনি গান হয়ে আছেন আমাদের মধ্যে। অনেক তরুণ শিল্পী তার স্মরণে নতুন গান বানিয়েছেন। রাস্তায়, স্কুলে, গ্রামে আজও তার কণ্ঠে মানুষ খুঁজে পায় নিজের অনুভূতি। জুবিন গর্গ ছিলেন কেবল একজন গায়ক নয়, তিনি ছিলেন সংস্কৃতির দূত, যিনি দেখিয়ে গিয়েছেন যে সঙ্গীত কখনো মরে না। একদিন আমরা সবাই থেমে যাব, কিন্তু যদি কোনো গান আমাদের গল্প বলতে পারে তাহলে আমরা হব অমর, ঠিক যেমন অমর হয়ে আছেন জুবিন গর্গ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরপরে আবার নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব।